মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে রওনা দিচ্ছে মৌলেরা। বন দফতরের পক্ষ থেকে মিলল ছাড়পত্র। সুন্দরবনের মানুষের অন্যতম পেশা হলো মাছ, কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা। আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা। সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলে বলে। এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে। জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যায় এবং নিজেরাও জানে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারে। তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতেই হয়। যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের সঙ্গে। সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরেই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায়। যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে। আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে। সাধারণত ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস মৌলেরা মধু সংগ্রহ করে। অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না, কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে। এছাড়া ফাল্গুন, চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টিও হয় না, ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না। আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে, ফলে মধু গাঢ় হয়। এই ফাল্গুন, চৈত্র এই 2 মাসই হলো মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময়। মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে 50-এর 55টি দলকে পাস দেওয়া হয়েছে। প্রত্যেক টিমে 5 জন থেকে 7 জন করে থাকবে। এবারে বন দফতর আশা করছে 10 টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। ফুলতলি বিধানসভা বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত যে মৎস্যজীবী পরিবার আছে বা মৌলেরা, এরা এই দিনটায় কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে তারা বাড়ি থেকে তাদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় 15 দিনের জন্য মধু আরোহণ করতে। উপস্থিত ছিলেন বন দফতরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী, ডিএফও অনুরাগ চৌধুরীও। প্রয়োজনীয় জিনিসপত্র উপকরণ সংগ্রহ হয়ে গেলে পঞ্জিকা দেখে একটি ভালো দিন নির্বাচন করে এবং জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে যাওয়ার আগে মা বনবিবির উদ্দেশ্যে পুজো দেয়। 10 থেকে 15 দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা বা হেসো, যা মধুর চাক কাটতে প্রয়োজন হয়। দলে যে কজন লোক থাকে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে। এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল, 2 থেকে 3টি হাঁড়ি, বালতি, বড় মোটা দড়ি, খড়, প্লাস্টিকের ড্রাম, টিনের ড্রাম, প্রত্যেকের জন্য একটি কদাকার মুখোশ, 2টি গামলা প্রভৃতি। এসবই তাদের মধু সংগ্রহ করার সময় প্রয়োজন হয়। মৌলেরা সাধারণত জোয়ারের জলে গভীর জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে। এদের জঙ্গলের পথঘাট সবই জানা থাকে, ফলে কোনো পথে গেলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে তা সহজেই নির্ধারণ করে নেয়। এইভাবে চলে মৌলেদের জীবন জীবিকা মৃত্যুতে হাতে নিয়ে। বন দফতরের পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি 275 টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি 240 টাকা। স্বামীরা মধু সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে পাড়ি দেয়। অন্যদিকে 15টা দিন গ্রামের মহিলারা সারাদিনে উপোস থেকে বিকেল সন্ধ্যা নাগাদ ওরা পান্তা খেয়ে নেয়। যতক্ষণ না ওরা বাড়ির পথে রওনা না হচ্ছে ততক্ষণ ওরা মাছ, মাংস, শাক সবজি দিয়ে রান্না করবে না। মৌলেদের সংগ্রহ করা এই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন। সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা। ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফে বাইরে বিক্রি করা হবে। আপাতত 15 দিনের জন্য পারমিট আমরা এখনো পর্যন্ত দিচ্ছি। আমাদের যে 10 টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে, সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেওয়া এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে পারমিট সম্বন্ধে কি করা যায়। এ আর বি এই দুটোর কত দাম রাখা হয়েছে সরকারি? এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম, 240 বোধহয় বি এর আছে আর 275 আছে এ। এই দুটো দাম হয়েছে, দুটোই আগের বার থেকে কিছুটা কিছু ইনক্রিজ করা হয়েছে। এই পাস কতবার দেওয়া হয়? এটা ডিপেন্ড করে, যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে আমাদের যে টার্গেট আছে 10 টন টার্গেট দেওয়া আছে, 10 টন টার্গেটটা প্রথমে আমরা ফিল আপ করবো, তারপর যদি টার্গেট রিভিশন হয় তখন আমরা এই নিয়ে চিন্তা করবো। নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে, যেহেতু জঙ্গলে যাচ্ছে, সেই ব্যাপারে কি নিরাপত্তা যেমন আপনারা দেখলেন যে আমরা এখানে খুব অর্গানাইজড ওয়েতে কাজটা করেছি। সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা
ঘোষণা করে বলে দেওয়া হয়েছে সবাইকে। প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেস। তারা কীভাবে মধু কালেকশন করবে, মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে। তো কিভাবে মধু কালেকশন করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে। এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মইপিট এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে এবং প্লাস আইসি যিনি আছেন তাকেও আমরা রিপোর্ট করেছি, তারাও নিজেদের টিম নিয়ে ওখানে থাকবেন এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার টিমেরগুলো আমাদের কাছে আছে এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে। যখন অসুবিধায় পড়বেন তখন আমরা ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকছি আর কি। ওদের হাতে আর কি কী তুলে দেওয়া হবে? আজকে যেটা যেমন দেখলেন বিএলসি পারমিট দেওয়া হলো, তার সঙ্গে আমরা জনতা ইন্স্যুরেন্স প্রত্যেক যত কালেকশানে করতে যাচ্ছেন ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য জনতা ইন্স্যুরেন্স পলিসি করে দিয়েছিলাম, সেটা ওদেরকে দেওয়া হয়েছে। তার সাথে মুখোশ, যেমন আপনি দেখলেন সুন্দরবনের একটা ট্র্যাডিশন আছে যে মাথার পেছনে মুখোশটা পরে জঙ্গলে নামতে হয় মানে কালেকশনের সময়, সেটাও দেওয়া হয়েছে। ফার্স্ট এড বক্স দেওয়া হয়েছে উইথ এসেনশিয়াল মেডিসিনস যেটা থাকা দরকার সেটা, প্লাস হচ্ছে এর সাথে গ্লাভস দেওয়া হয়েছে আলাদা করে, কারণ কি এটা সায়েন্টিফিক ওয়েতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে মধুটা কালেকশন করা যায় সেটার জন্য আমরা এটা দিয়েছি। স্যার, এই সময়টা তো কালবৈশাখী বা ওয়েদার খারাপ হওয়ার একটা পূর্বাভাসও রয়েছে, সেই ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা হবে বা কীভাবে ওদের সঙ্গে যোগাযোগ করা হবে? সেটা যেমন আমি বললাম যে ওদেরকে একটু আগে আপনারা শুনলেন, আমরা বলেছি যে নির্দিষ্ট রুটে থাকতে, সো দ্যাট আমাদের নজর থাকে যে কোন কোন জায়গায় ওরা যাচ্ছেন, বিপদে পড়লে আমরা রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে পাঠাতে পারি। আর এদের দেখবেন প্রত্যেকের কাছে রেডিও থাকছে, এটা রেডিও থেকে ইনফরমেশনগুলো নিতে পারে। এখন দেখবেন ওয়েদার ফোরকাস্ট মোরাললেস খুব কারেক্ট অ্যাকিউরেট হয়, সুতরাং ওরা কখন কি আসতে বুঝতে পারবে। এবং রাত্রিবেলা ওই জন্য আমরা বলেছি যখন তাড়াতাড়ি অপারেশন শেষ করে আমাদের ক্যাম্পের কাছাকাছি আশ্রয় নিতে, সো দ্যাট মানুষের কখনো জীবন জীবিকার ক্ষতি যাতে না হয় সেটা আমরা নজর রাখছি সবসময়। কতজন মৌলি যাচ্ছে? ওই তো আমি বললাম যে না 55টা আমরা এখানে দিয়েছি অলরেডি বিএলসি, তাতে করে অ্যাভারেজ 5 থেকে 7 জন লোক আছে। এবার ওটা হিসেব করে বলতে হবে টোটাল কতজন আছে। এই সময়টা জলদস্যুদের